ভয়ে আতঙ্কের মধ্যে দুটো বাচ্চাকে স্কুলে ছেলে আমার বড় ছেলেকে স্কুলেও পাঠাতে পারছি না, যে সকাল থেকে আমার উপরে অ্যাটাক না করতে পারে তো আমার ছেলের উপরেও অ্যাটাক করতে পারে তারা। সামনেই পঞ্চায়েত নির্বাচন, মনোনয়ন পেশও হয়ে গিয়েছে, তবে পদপ্রার্থী জোর করে বাতিল করার খবর প্রায়শই প্রকাশ্যে আসছে। এবার সিপিআইএম এর মহিলা প্রার্থীকে নমিনেশন তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের আজমনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর 5 নম্বর বুথের ঘটনা। এ যেন উল্টো পুরাণ। পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম প্রার্থীকে মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য হুমকির অভিযোগ উঠেছে ঘাটালের বিজেপি বিধায়ক ও বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে। সিপিআইএম প্রার্থী অঞ্জনা কপাট ছোট্ট সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন সিপিআইএম এর দলীয় কার্যালয়ে। ঘটনায় শোরগোল ঘাটালে শুরু রাজনৈতিক চর্চা। জানা গিয়েছে রবিবার রাত্রি 12:30 নাগাদ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট প্রায় 10 জন মানুষকে সঙ্গে নিয়ে অঞ্জনা কপাটের বাড়িতে যায় এবং তাকে মঙ্গলবার ঘাটালের বিডিও অফিসে গিয়ে প্রার্থী পদ প্রত্যাহার করার নির্দেশ দেন, না হলে খারাপ হয় বলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। যার ফলে আতঙ্কিত সিপিআইএম এর দলের প্রার্থী অঞ্জনা কপাট 2 নাবালক সন্তানকে নিয়ে সারা রাত না ঘুমিয়ে বাড়িতেই ছিলেন। সোমবার সকালে তিনি বাড়ি থেকে ঘাটালের সিপিআইএম দলের কার্যালয়ে আসেন। তিনি বিষয়টি ওই এলাকায় থাকা 2 জন সিভিক ভলেন্টিয়ারদের জানান। ঘাটালে দলের কার্যালয়ে এসে দলীয় নেতৃত্বের বিষয়টি জানান। এছাড়াও অঞ্জনা কপাটের অভিযোগ, সোমবারও তাকে ফোন করে প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য হুমকি দেয় বিধায়ক শীতল কপাট। যার ফলে বাড়িতে না থেকে সিপিএম দলের কার্যালয়ে গিয়ে পৌঁছান তিনি। সঙ্গে নিয়ে আসেন তার 2 নাবালক সন্তানকে। তিনি বলেন, বিজেপির হুমকির কাছে আমি মাথা নত করব না। আমি স্বেচ্ছায় সিপিআইএম দলের প্রার্থী হয়েছে, আমাকে কেউ জোর করে প্রার্থী করেনি, তাই আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করব না। দলের প্রার্থী আনন্দপুর গ্রামের প্রার্থী। কোথায় আশ্রয় নিয়েছেন এখন, কেন? আমি সিপিএম এর পার্টি অফিসে আশ্রয় নিয়েছি, কারণ কালকে আমাকে রাত্রেবেলা হুমকি দিয়েছিল বিধায়ক নমিনেশন ফাইলটা উইথড্র করার জন্য। ঘাটালের বিধায়ক? হ্যাঁ, ঘাটালের বিধায়ক। কটার সময় বাড়িতে গিয়েছিল? 11:30টার সময় গিয়েছিল। বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে? হ্যাঁ, বাড়িতে কি বলছে? হুমকি দিয়েছে এবং বলেছে যে পঞ্চায়েত হয়ে কী লাভ, এই পার্টি পঞ্চায়েত হয়ে কি পাবে তুমি, তার থেকে বরঞ্চ অন্য কিছু তো আমাদের ভাবা ছিল, আর তুমি আগে থেকে কিছু বুঝে না সুঝে কেন চলে গেলে? আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করনি, আমরা বাড়ির লোক হয়ে আমাদেরকে তো জানানোর প্রয়োজন ছিল তোমার। নমিনেশন উইথড্র করে নিতে বলছে? হ্যাঁ, উইথড্র করতে। ভয়ে আতঙ্কের মধ্যে আছে? ভয়ে আতঙ্কের মধ্যে দুটো বাচ্চাকে স্কুলে ছেলে আমার বড় ছেলেকে স্কুলেও পাঠাতে পারছি না, যে সকাল থেকে আমার উপরে অ্যাটাক না করতে পারে তো আমার ছেলের উপরেও অ্যাটাক করতে পারে তারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সিপিআইএম দলের পক্ষ থেকে অঞ্জনা কপাটকে দলীয় কার্যালয়ে রাখার ব্যবস্থা করা হয়। অঞ্জনা কপাট বাড়ি ফিরতে চাইছেন না, কারণ বাড়ি ফিরে গেলে তাকে মঙ্গলবার অর্থাৎ আজ জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করানো হবে। ওই ঘটনার ফলে ঘাটাল ব্লকের আনন্দপুর এলাকায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিরুদ্ধে গণতন্ত্র হরণের অভিযোগ করছে, কিন্তু বিজেপির বিধায়ক তিনি এই এলাকার আমাদের যে সিপিআইএম প্রার্থী পান্না গ্রামে বিজেপির যে বিধায়ক তার বুথে বাড়ি, তিনি দাঁড়িয়েছেন আনন্দপুর সিটে। তাকে রাত্রি 12টার সময় গিয়ে দলবল নিয়ে হুমকি দিচ্ছে। আমাদের প্রার্থী মহিলা প্রার্থী, যে যদি পুরুষ হতো তাহলেও ঠিক ছিল যে রাত্রিবেলা, কিন্তু একজন মহিলার বাড়িতে একজন বিধায়ক হয়ে যেভাবে হুমকি দিয়েছে, তারা ভয়ে আতঙ্কে সারা রাত ঘুমাতে পারেনি। সকাল হতেই তারা তার বাচ্চা কোলে 1 বছর 1.5 বছরের একটা বাচ্চা, তাকে নিয়ে সকালবেলায় পার্টি অফিসে হাজির। বিজেপি গোটা রাজ্য জুড়ে যে গণতন্ত্র হরণের অভিযোগ করছে, বিজেপি নিজে সেই অভিযোগে অভিযুক্ত। এই এলাকায় শুধু তো অজবনগর 1 নয়, সুলতানপুর 1, 2 যে জিপিগুলো আছে, সেই জিপিতেও বিজেপি দল বল বেঁধে এরকম সিপিআইএম প্রার্থীদের ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছে। রাজ্যে তৃণমূল কংগ্রেস যেটা করছে, এই এলাকায় বিজেপি সেই কাজটা করছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য যত রকমের চেষ্টা করা যায় সেই চেষ্টা বিজেপি করছে। যদিও এই বিষয়ে ঘাটাল বিজেপির বিধায়ক শীতল কপাট অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। আমরা কাউকে ভয় দেখাইনি, বামেরা এখন ক্ষয়িষ্ণু, তারা এইসব মিথ্যে কথা বলেই ভর করে বাঁচতে চাইছে বাংলায়। নৈরাজ্য এবং
কুৎসার সঙ্গে শান্তি শৃঙ্খলা নষ্ট করছে এই বামেরা। বদনাম করার চেষ্টা করছে এবং আমাদেরকেও বদনাম করার চেষ্টা করছে। তো সে জায়গায় আমরা মনে করি যে দলটা আমাদের নামে মিথ্যে কথা বলছে সেই দলটা পশ্চিমবাংলার মাটিতে একবারে ক্ষয়িষ্ণু, এর কোনো অস্তিত্ব নেই। এই মিডিয়া করে হাইলাইট হয়ে মানুষের হৃদয়ে জায়গা করার চেষ্টা করছে। তো পশ্চিমবাংলার মানুষের প্রতি যেভাবে অন্যায় অত্যাচার করেছে, যেভাবে পশ্চিমবাংলাকে দেউলিয়া করে দিয়েছে, পশ্চিমবাংলার মানুষ এই ঘাটালের মানুষ আর কোনোদিনও চাইবে না, চাইছেও না। তাই মিথ্যে কথা বলার কি ফল আগামী পঞ্চায়েত নির্বাচনে বুঝতে পারবে। আর যে সমস্ত সিপিএমের নেতা জেগে জেগে স্বপ্ন দেখছে যে তারা আবার ক্ষমতায় আসবে, তাদেরকে বলবো দিন রাত্রি 24 ঘন্টায় আপনারা স্বপ্ন দেখুন, আপনাদের স্বপ্ন কোনোদিনও সত্য হবে না। আর বাংলার মানুষের কাছে মিথ্যে কথা বলে বিজেপিকে বদনাম করা যাবে না। বিজেপি মানুষের হৃদয়ের মধ্যে আছে, আগামী দিনও থাকবে। ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে ঘাটাল তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাঝি। তিনি জানিয়েছেন বিজেপি এই নীতিতেই বিশ্বাসী। শীতল কপাট বিজেপির কেমন বিধায়ক তা মানুষের জানা উচিত। এই ঘটনায় পুলিশি ব্যবস্থা নেওয়া উচিত। যে যার রেয়াজ করে নিচ্ছে, বিজেপি তো এই নীতিতেই বিশ্বাসী। এবং আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি তোমরা ওই শীতল কপাটকে নিয়ে বিভিন্ন সময় ফেসবুক হচ্ছে বিভিন্ন পোস্ট করেছো যে শীতল কপাটের বক্তব্য তুলে ধরেছে, কিন্তু আদতে শীতল কপাট লোকটাকে ও যে বিধায়ক হয়েছে ও তো বিধায়কের অযোগ্য লোক, সেটা তো প্রমাণ হয়ে গেল। একজন বিধায়ক পারে একজন মানুষকে, একজন যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ যে কোনো মানুষ যে কোনো দলের হয়ে প্রার্থী হতে পারে। যদি এই ধরনের অভিযোগ হয়ে থাকে আমি পুলিশকে বলবো, পার্টি কী করবে জানার নাই। যদি এই ধরনের অভিযোগ ওই ব্যক্তি করে থাকেন, কোন পার্টির প্রার্থী এটা বড় কথা নয়, বড় কথা ওই ব্যক্তি যদি অভিযোগ করে তাহলে কিন্তু আমি পুলিশের কাছে আবেদন রাখবো, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ইমিডিয়েট গ্রহণ করতে হবে। কেন ওই শীতল কপাটের মতন মানুষরা যদি যতদিন সমাজে এর ঘোরাফেরা করবে, এই ভোটের রাজনীতিতে থাকবে, ওরা কিন্তু আজকে সিপিএমের প্রার্থীকে ধমক দিয়েছে, কালকে আরও সিপিএমের প্রার্থীকে ধমক দেবে, কালকে তৃণমূলের প্রার্থীকে ধমক দেবে, পরশু দিনে কংগ্রেসের প্রার্থীকে ধমক দেবে। কাউকে না কাউকে এই জিনিসটা করে যাবে। যদিও বিষয়টি অঞ্জনা কপাট ঘাটাল থানায় লিখিতভাবে অভিযোগ করেননি। এই বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের সঙ্গে বারংবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।